খতিয়ান হল কোনো জমির প্রয়োজনীয় কিছু তথ্য সমৃদ্ধ একটি কাগজি নথি। এতে ব্যক্তির বা সংস্থার নাম, খতিয়ান নাম্বার, জমির শ্রেণী, জমির পরিমাণ, অংশ, দখলদার, বেদখলদার বা জবরদখলদারের নাম সহ অনেক তথ্য থাকে। এই খতিয়ান সৃষ্টি হয় সরকারের তত্ত্বাবধানে ভূমি রেকর্ড ও জমির অধিদপ্তর ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক। সিএস ও প্রথম দিককার আরএস খতিয়ানে উপরস্থ স্বত্বাধিকারী জমিদার বা মধ্য স্বত্বাধিকারের নাম থাকার ব্যবস্থা ছিল, এখন আর নাই। বাংলাদেশে এযাবৎ বৃহৎ আকারে 4টি জরিপ সম্পন্ন করে 4টি খতিয়ান প্রকাশিত হয়েছে: সিএস, আরএস, এসএ, বিএস বা বিআরএস ও ঢাকা মহানগর জরিপ খতিয়ান। আমি আসছিলাম এখানে নামজারি করতে, তো সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ওনাদের আমাকে যেই ডেট বলেছে ওই ডেট অনুযায়ী কাজ হয়েছে, প্লাস মোবাইলেও মেসেজ গিয়েছে, আমি ওই অনুযায়ী এসেছি, কাজটা সুন্দর মতো আমার হয়েছে। আমি এতদিন শুনেছি, কিন্তু এখন করতে গিয়ে দেখলাম যে না, তা আসলেই ওনারা যা বলে ওইটাই সত্যি। অনলাইন তো এটা ডিজিটাল হয়ে গেছে, এখন সুবিধা আর কি সবার। আমি এসেছিলাম আমার মিস কেসের শুনানির জন্য। মিস কেস নাম্বার ছিল 259/25 এবং সেটি সফলভাবে শুনানি সম্পন্ন হয়েছে এবং আমি খতিয়ানটা বুঝে পেয়েছি। এখানে কিছু নামজারি রিলেটেড কিছু সমস্যা ছিল। পুরনো নামজারিতে আমাদের যে জমির অংশটুকু সেটা প্রপারভাবে উঠে নাই, তো আমরা এই জন্য মিস কেস দাখিল করি এবং সেটা সফলভাবে শুনানি হয়ে আজকে আমি খতিয়ানটা বুঝে নিয়েছি। সত্যি কথা বলতে অনলাইনের কাজের সুযোগটা যে এতটা উন্নত হয়েছে এটা আগে আমি জানতাম না, এবার আমি জেনে গেলাম। এবার অনলাইনে নামজারির পদ্ধতিটাও দেখে গেলাম। এই ভূমি অফিসের কর্মকর্তারা সেক্ষেত্রে অনেক সাহায্য করেছেন, অনলাইনে যা যা করতে হবে সঠিক নির্দেশনা আমাদের দিয়েছেন। ভূমি ব্যবস্থাপনায় একটি শব্দ প্রচলিত, সেটা হচ্ছে রেকর্ডস বা রেকর্ডস। খতিয়ান ও সংশ্লিষ্ট মৌজা, ম্যাপ বা নকশাকে একত্রে ইংরেজিতে রেকর্ডস বলা হয়ে থাকে। এই রেকর্ডস বা খতিয়ান ও নকশা হচ্ছে ভূমি সত্ত্বের বা মালিকানার প্রমাণপত্রের অংশ। যে কোনো ব্যক্তিকে জমির মালিকানা বা সত্ত্বের প্রমাণপত্র হিসেবে একাধিক কাগজপত্রের সমন্বিত তথ্যের স্বীকারপত্র আবশ্যক হয়। বলা হয়ে থাকে খতিয়ান বা পর্চার জমি এর ব্যাখ্যা হল দাদা বা পিতা বা কোনো অতীতে কোনো মৃত ব্যক্তির হতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশকে খতিয়ান বা পর্চার জমি বলা হয়ে থাকে।